আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাঙালির খুব প্রিয় একটি রান্না সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলুন আর বেশি কথা না বলে রান্নাটি দেখিয়ে দিই। এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। আমি একটা একটা করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, হালকা করেই মাছটা আমি ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। আপনারা চাইলে এই মাছগুলো না ভেজে কাঁচাও রান্না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সর্ষে ইলিশ খুব ভালো হয়। আমার এখানে সবগুলো মাছই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবকটি মাছ তেল থেকে তুলে নিলাম। এই যে দেখুন সবকটি মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এবার আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আবারও একটু পানি দিয়ে দিলাম। এবার একটু বেশি পরিমাণই পানি দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সর্ষে বাটা কিন্তু খুব বেশি পরিমাণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রান্নাটা তিতো হয়ে যাবে। মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টের একটা ব্যালেন্স তৈরি করার জন্য। আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা লবণ চেক করে নিতে পারবেন, কম বেশি হলে এই সময় দিয়ে দিতে পারেন। গ্রেভিটা আমি ঠিক এই রকম রেখেছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ রান্না করে গ্রেভিটা কমিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল বাঙালির খুব প্রিয় সর্ষে ইলিশ। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।